এবারে দুয়ারে সরকার শিবিরে লাগলো তৃণমূলের রং। ওয়ার্ড অফিস এবং তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই বসলো দুয়ারে সরকারের শিবির। ইংলিশ বাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের ওয়ার্ড অফিস এবং বাড়িতে আজ আয়োজন করা হয়েছিল এই দুয়ারে সরকার শিবিরের। কিন্তু সরকারি কর্মসূচি এইভাবে কি বাড়িতে এবং ওয়ার্ড অফিসে করা যায়, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সাফাই, হ্যাঁ অবশ্যই করা যায়, তবে এটি অফিসিয়াল প্রোটোকল। তারা যেখানে করতে বলেছেন সেখানেই আমরা করছি। আর এখানেই আপত্তি করেছেন বিরোধীরা। ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরের বক্তব্য, নিরপেক্ষ জায়গায় হওয়া দরকার এই দুয়ারে সরকার শিবির, কারণ দুয়ারে সরকার শিবির সবার জন্য। সেখানে দাঁড়িয়ে বিরোধী দলের কোনো বাড়ির সদস্যের প্রয়োজন হলে তারা তো পার্টি অফিসে নাও যেতে পারেন। আমরা পৌরসভার বিওসি মিটিংয়ে বিষয়টি তুলব। এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানান, ওটি দলীয় কার্যালয় নয়, ওখানে কাউন্সিলর বসেন। সেই বাড়িতে কাউন্সিলর থাকে না, হতেই পারে, এমনটাই দাবি ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যানের। দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে। না না, এটা তো 9 নম্বর দুয়ারে সরকার চলছে। হ্যাঁ হ্যাঁ, এইবারের প্রজেক্টে এটা আজকের হচ্ছে। সেটা আপনারা বলতে পারবেন। এখন অনেক দিন পরে দুয়ারে সরকার হচ্ছে, বিগত কয়েক মাস পরে, অতএব মানুষের ভিড় তো অবশ্যই থাকবে, কারণ মানুষ দুয়ারে সরকার এসে মানুষের তো একটা সমস্যার সমাধান হচ্ছে, বাড়ির কাছে পাচ্ছে, তাই অবশ্যই ভিড় তো থাকবে। হ্যাঁ, এটা তো কোনো অসুবিধা নেই, কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে পারে। তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা, গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে, আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে। না না না, সরকারি কর্মসূচি করা যায় দলীয় কার্যালয়ে? দেখো, সেটা তো অফিসিয়াল প্রোটোকল, কারণ অফিস এখানে আমাদেরকে ফেলেছে, এটা তো আমার বক্তব্যের কিছু নাই। অফিস যদি দিতে পারে আমার কিসের অসুবিধা বলুন? অফিস বলতে আপনারা অফিসে কথা বলুন। এটা পৌরসভা? হ্যাঁ পৌরসভা। আপনার নাম? মনীষা সাহা মণ্ডল। মাঞ্চগুলি 3 নম্বর ওয়ার্ডে তো স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপ করতে আজকে লাস্ট ডে 3টা পর্যন্ত টাইম আছে। এর মধ্যে যত তাড়াতাড়ি পারি ডকুমেন্টগুলো জমা করছি। কোথায় করছেন শিবিরটা? কোথায় হচ্ছে? এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড মাঞ্চগুলি। আচ্ছা, কার বাড়িতে হচ্ছে? এটা হচ্ছে আমাদের কাউন্সিলর হচ্ছে তোমার মনীষা, ওর বাড়িতে হচ্ছে? ওনার বাড়িতে হচ্ছে। বাড়ি আর পার্টি আপনার পাশে হবে? না, বাড়ি পার্টি একই জায়গাতে দুটো। সরকারি কর্মসূচি বাড়িতে করা যায়? সরকারি কর্মসূচি বাড়িতে করা যায়? সেটা কীভাবে বলবো, এখন জনসাধারণ সবাই এগুলো করছে, আমি অ্যানাউন্স করে জানানো হয়েছিল নাকি যে এখানে হবে, মাইকিং করে? করেছিল। হ্যাঁ, মাইকিং করেছিল বা আমরা সবার মাধ্যমে খবর পেয়ে আমার নাম উদয় সরকার, কৃষ্ণ সরকার, উদয় সরকার। এবং কাউন্সিলরের নিজের কার্যালয়ে, অর্থাৎ ওয়ার্ড অফিসে, নিজের ওয়ার্ড অফিসে দুয়ারে সরকার প্রকল্প চলছে। এটা কি করা যায় না করা উচিত? না, এটা আমি লক্ষ্য করিনি, তবে এখন লক্ষ্য করলাম যে একজন নিজের বাড়িতে নিজের অফিসে দুয়ারে সরকারের শিডিউল দেওয়া হয়েছে। এটা মনে হয় আইনগতভাবে করা ঠিক নয়, কারণ একজন কাউন্সিলর সবার কাউন্সিলর, সেটা বিজেপি হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বা কোনো পার্টি না করতে পারে। অনেক সময় পার্টির ছায়াযুক্ত জায়গায় যেতে চায় না, তো স্বাভাবিকভাবে এটা একটা নিউট্রাল জায়গায়, স্কুল বা এরকম কোনো একটা নিউট্রাল জায়গায় করা উচিত। কেন এটা করেছে আমি বুঝতে পারছি না, তবে এটা সম্বন্ধে আমরা চেয়ারম্যানকে বিওসি মিটিং আমরা বলবো যে এরকম ঘটনা যাতে না ঘটে। আমার নামে হতে পারে, আমার বাড়ি খালি আছে, আমি থাকি না, তো এটা করবে না। বলছি, বিরোধী পার্টির লোক যারা আছে তারা কি আসতে পারবে? সবাই আসবে, সবাই দলীয় দলীয় ওইটা দলীয় কার্যালয় না, কাউন্সিলর বসে বসে হোক সার্ভিস সেন্টার, ওটা বলা যেত। যে কোনো দলের মানুষ আসতে পারে? হ্যাঁ, যে কোনো দলে। আমার অফিসে আমার যে কোনো দলের লোকরা আসছে না, সার্টিফিকেট নিচ্ছে না, আমার রেকমেন্ড করছে না, করছে হাসপাতাল যাওয়ার জন্য বলছে না, করে দিই আমরা। আমি যখন জিতবো তখন সব দলের, যতক্ষণ জিতেনি তখন একটা দলের।